আল্লাহ শুধু দেখ, শুধু না, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাক। আর কি চান বলেন? হ্যাঁ, ও যাদের আছে তাদের জন্য, যাদের আছে আল্লাহ তাদেরকে, না না না, ওইটা বলা যাবে না। হ্যাঁ, আরেকটা কথা গণহারে বলা যাবে না, পরে আসন্না ফাউন্ডেশন আর ভলান্টিয়ার খুঁজে পাওয়া যাবে না। বাসা থেকে 144 দ্বারা জারি করে দিবে যে মোল্লার এখানে গেলে আলাদা খায়। ওই তো আমার ধারণা আছে। তো আলাদা খাইছেন আজকেও? আজকেও আলাদা খাইছেন? ওই জায়গা দখল হয়ে যায় কিনা ছাড়ে না। দেখেন, একে বলে কাজ। এই চাউল বাহিনী শুরু থেকে, কারণ সবচেয়ে বেশি হলো পরিমাণে চাউল, অন্য কিছু পরিমাণে এত বেশি না। এক এক প্যাকেটে চাউল ঢুকতেছে 10 কেজি করে, অন্যগুলো ঢুকতেছে 1 কেজি 2 কেজি করে। তাহলে লোড আনলোডের ব্যাপার, ভারী জিনিস না ছাড়ার ব্যাপার, সবচেয়ে বেশি পরিমাণ কাজ করার ব্যাপার, এটা তারা এতটা আগ্রহের সাথে করছে যে ওই জায়গা যাতে দখল না হয়, নামাজটাও ওখানে আলাদা পড়ে তারা জামাত করে। খাওয়ানটাও তারা সবার সাথে না খায়, বলে ওই জায়গায় বসে খাবো, ওই জায়গায় কোনো লোক যাতে ঢুকতে না পারে, তারা দখল দিতে চায় না, সেই শুরু থেকে এ পর্যন্ত। কিন্তু আমি অবাক হয়ে গেছি যে এত কষ্ট করা মানুষটা, অর্থাৎ আমাদের চাউল ডিপার্টমেন্টের যিনি মাননীয় উপদেষ্টা, তিনি বিবাহিত নাকি? বিবাহিত মানুষ দ্বারা এত কাজ কিভাবে সম্ভব? এটা তো কোনোভাবে বিশ্বাসযোগ্য না, এটা বিশ্বাসযোগ্য না, অবিশ্বাস্য। পৃথিবীতে যা কিছু করেছে সব অবৈধ করেছে। এই যে এত বড় আন্দোলন অবৈধরাই তো করেছে নাকি? মনে করেন যে সাইফুল্লাহ ভাইয়ের মতো বা আমাদের মতো বেকার পাবলিক দ্বারা তো খুব বেশি কাজ হয় না। অবশ্য বিবাহিতদের মুখ রক্ষা করার জন্য আপনাকে শুকরিয়া। হ্যাঁ, ঈমান পরিপূর্ণ হয়েছে, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদের অবিবাহিতদের সবার বিবাহের ব্যবস্থা করে দেয়। পূর্ণাঙ্গ ঈমানদারদের আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ ঈমান নসিব করুন। তাদের মা বাবার দিলগুলোকে আল্লাহ নরম করে দেয়। তাদের বাবাগুলোর দিলগুলোকে আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহ বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করে দেয়। তাদের আল্লাহ তাআলা হাতের রুটি রুজির ব্যবস্থা করে দেয়। আল্লাহ এমন স্ত্রী দেখ যে চক্ষু জড়িয়ে যাবে, নয়ন জড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে দেখ, আখিরাতেও দেখ। অতএব প্রাণের প্যাকেটের দরকার নাই, আমি ঘর সামলাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধু এখানেই নয়, আমরা সংকল্প করব আজীবন যতদিন বেঁচে থাকি আমরা মানুষের তরে কাজ করবো ইনশাআল্লাহ। আমার আশেপাশে, আমার ডানে বামে, চেনা অচেনা, পরিচিত অপরিচিত, আমার ধর্মের অন্য ধর্মের মানুষ হোক, এমনকি পশু পাখি হোক, আমি সবার উপকার করার চেষ্টা করব, কারণ ক্ষতি পারতপক্ষে আমার দ্বারা যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। এখন কি বক্তব্য হবে না কাজ হবে? অতএব ওয়াজ কম, কথা কম, কাজ বেশি।